ফুলসিরাত দেখিয়া দয়ার নবীজি কান্দেন যারে যার। হায় উম্মতি হায় উম্মতি কেমনে হইবা পার। মাথার চুল চাহিতে অধিক সুরু, মাথার চুল চাহিতে বেশি মিহি, পাতি খুর চাহিতে ধার। গুনহেগার বান্দা কাটিয়া পড়িবে দোজখ মাঝার। ওই ফুলসিরাত দেখিয়া দয়ার নবীজি কান্দেন যারে যার। হায় উম্মতি হায় উম্মতি কেমনে হইবা পার। আল্লাহ বলেন গো দোস্ত, আল্লাহ বলেন গো দোস্ত কান্দিও না আর। মুমিন বান্দা পার হইবে বিজলির আকার। তাদেরকে বাশারাত দাও, তাদেরকে খুশখবরি দাও। বিন্নুরি তাম্মে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন তাদেরকে কমপ্লিট একটা আলো দেওয়া হবে, জ্যোতি দেওয়া হবে, লাইট দেওয়া হবে। কমপ্লিট, সম্পূর্ণ। আমি যে মাইকে কথা বলছি এর মধ্যে সম্পূর্ণতা নেই। একটা তার কেটে গেলে বন্ধ হয়ে যাবে, বাল্ব জ্বলছে দেখছেন, একটা তার কেটে গেলে বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধকার রাত্রিতে এশা এবং ফজর এই দু ওয়াক্তে, শুধু এই দু ওয়াক্তই নয়, এশা এবং ফজর, তার মানে এই অন্ধকারে যখন যে বান্দা মসজিদে আসতে পারবে, বাকি দিনের উজালায় তো আসবেই আসবে। পাঁচ গানা নামাজ যারা মসজিদে পড়ে, বিশেষ করে এই রাত্রির অন্ধকারে এশা এবং ফজরের সালাত আদায় করার জন্য যারা আসে, নবীজি বললেন কিয়ামতের মাঠে তাদেরকে কমপ্লিট আলো দিবে। কমপ্লিট, যে আলোর কোনো ব্যাটারি শেষ হবে না, তার কেটে যাবে না, বাল্ব ফিউজ হয়ে যাবে না, একেবারে গন্তব্য স্থানে ঠিক পৌঁছে দিবে ওই লাইটে। এই মসজিদ সম্পর্কে আল্লাহ পাকের নবী অনেক জায়গায় অনেকভাবে মসজিদের ফজিলাত বয়ান করেছেন, যে ফজিলতগুলো শুনলে অত্যন্ত আমাদেরকে অবাক লাগবে। যেমন মুসলিম শরীফের হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কি, আহাব্বুল বেলাদ ইলাল্লাহি, জমিনের মাঝে সবচাইতে উত্তম, সবচাইতে ভালোবাসার জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মসজিদ। মসজিদ চাইতে ভালো জায়গা পৃথিবীতে কোথাও কোনো জায়গাতে নেই। কোন এমএলএ, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী আর 5 স্টার আর যত রকমের ভালো সে ভালো জায়গার কথা আল্লাহ পাক বললেন না। কি বললেন? সব চাইতে মহাব্বত, সব চাইতে পছন্দনীয় জায়গা, ভালো জায়গা আল্লাহ পাকের নিকটে মসজিদ। আবগাযুল বেলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, এবং আল্লাহ পাকের নিকটে সবচাইতে নিকৃষ্ট জায়গা, সবচাইতে খারাপ জায়গা, পৃথিবীতে যতগুলো জায়গায় বাজার রয়েছে, বাজার মার্কেট, এই বাজারগুলো সবচাইতে খারাপ জায়গা। ভালো জায়গা মসজিদ এবং খারাপ জায়গা হচ্ছে বাজার, মার্কেট। আমরা কিন্তু বর্তমান যুগের মানুষেরা এই হাদিসের বিপরীত।
এই হাদিসটাকে আমরা আমলে পরিণত করতে পারি না। উচিত ছিল ভালো জায়গাতে বেশি সে বেশি সময়গুলো লাগা, বেশি সে বেশি সময়গুলো ব্যবহার করা ভালো জায়গাতে, এবং যেটা নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা, সে খারাপ জায়গা থেকে বেঁচে থাকা, এটাই আমাদের পক্ষে উচিত ছিল। কিন্তু আমরা মসজিদে সময় লাগাই কম, আর বাজারে মার্কেটে সময় আমরা লাগাই বেশি। মসজিদে নামাজের সময় যদি একটা মিনিট ইমাম সাহেব কোন রকম দেরি করে দেয়, আল্লাহু আকবার, চার কোণা থেকে চারজন আর মধ্যে থেকে একজন, কি ব্যাপার মৌলভী সাহেব সময় দেখছেন না, সময় হয়ে গেছে জি, নামাজ শুরু করবেন না? হালাকি হাদিসের মাঝে আমরা পাই আল্লাহ পাকের রাসূলের জীবন দশায় সাহাবায়ে ইকরাম গণেরা মসজিদে নববীতে রাত্রির বেলায় এশার সালাতে নবীজির অপেক্ষায় এত অপেক্ষিত থাকতেন, এত দীর্ঘক্ষণ বসে থাকতেন, যে বসে থাকতে থাকতে হাত্তা তাফিকা রুসাহুম, তিনাদের মাথাগুলো এভাবে ঢুলতে লাগতো। মানে মা বোনেরা যেমন আটা সানতে, রুটি তৈরি করতে আটা সানতে যেমন গোটা শরীরটা ঝুঁকে, তো অতিরিক্ত বসে বসে ঘুম আসার কারণে মাথাগুলো ঝুঁকে যেত, ঝুঁকে যেত আল্লাহ রসুলের অপেক্ষায়। আল্লাহ রসুল একটু দেখতেন অমুক সাহাবা এসছেন, ফলা সাহাবাটা এসছেন, একটু অপেক্ষা করতেন নামাজ। তাহলে আমরা দেখুন সাহাবায়ে কেরামরা কোনোদিন নবীজিকে ডাক দিতেন না, ইয়া রাসূলুল্লাহ আসুন, নামাজের সময় হয়ে গেছে, এত দেরি করছেন কেন? আমরা এলে গেলাম, বসে থেকে 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 সারাদিন মেহনত মশাক্কাত করছি, আপনি আসবেন না, নামাজ পড়াবেন, এরকম কোনো কথাও পাবেন না। হালাকে বসে বসে তিনারা মাথাকে ঝুঁকিয়ে দিতেন। আমরা মসজিদে এসে মসজিদের সময় তেমন দিই না। নামাজ পড়তে পড়তে যদি তাশাহুদে বসে ইমাম সাহেব একটু দেরি করে দেন, শাইখুল হাদিস সভাপতি সাহেব এরকম লোক যোগ্যপূর্ণ যখন ইমামতির দায়িত্ব নিয়ে নামাজ পড়াচ্ছেন, উনি প্রতিটি দুয়ার মানে প্রতিটি দুয়ার মতলব তিনি জানেন। তিনি অন্তরকে কাঁপিয়ে অন্তরের মণিকোঠা থেকে দোয়াগুলো পড়ছেন, কাঁদছেন, চোখ দিয়ে বের করছেন, এবং উচ্চারণগুলো ওর আলফাজগুলো মাল মাখারিজ তিনি উচ্চারণ করছেন। একটু দেরি হচ্ছে, পিছন থেকে মুক্তাদি ওরা হড়বড় হড়বড় করে দোয়াগুলো শেষ করে দিয়ে বারবার শুধু ইমাম সাহেবকে গলা খাঁখারি, মানে সালাম ফিরান, এত দেরি কেন আমাদের হয়ে গেছে। আহা হায়রে আমরা মানুষ, মসজিদে এসেও আমাদের মন লাগে না। সালাতের মতো সব থেকে ভালো ইবাদত, আল্লাহ পাকের রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে ভালো আমল কোনটা, সবচাইতে প্রিয় আমল কোনটা? নবীজি বলেছিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় হয়ে গেলেই ওই সময়ের উপরেই সালাতকে আদা করে নেওয়া, এটা সবচাইতে ভালো আমল। এই পৃথিবীর বুকে সবচাইতে ভালো আমল, এবং যে আমল সম্পর্কে কাল কিয়ামতের মাঠে প্রথম সওয়াল আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে নামাজ সম্পর্কে। আর এই নামাজে এসে আমরা এভাবে আমাদের আচার আচরণ হয়, একটু দেরি হলে গলা খাঁখারি দিই আমরা। বন্ধুরে আমার, ভাইরা আমার, বাজারে গিয়ে বসে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে আমরা গল্প করি, এক অপরের শিকায়ত করি, গুজব বাগাই, পরনিন্দা পরচর্চা করি, অমুক মৌলানা এই, ওই সেক্রেটারি, ওই সর্দার এই এই খেয়ে নিল, ওই করে নিল, এই করে 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 বসে 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 ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আমরা দোকানে বসে বসে সময়গুলোকে নষ্ট করি। আল্লাহ পাকের নবীর জামানার কথাগুলো আপনাদের বলবো, সাহাবাদের যুগের কথাগুলো বলবো। সাহাবায়ে কেরামরা যদি প্রয়োজন ক্ষেত্রে কোনো বন্ধুর বাড়িতে যেতেন, ডাক দিতেন, সালাম বলতেন, 3 বার সালাম, জবাব না পেলে ফিরে আসতেন।
অথবা বাড়ি থেকে যদি কোনো ছেলেরা বেরিয়ে আসতো, বলতো, ও খাদিজা বেটি তোমার আব্বা কোথায়? খাদিজা তোমার আব্বা কোথায়? বাড়িতে নেই? বেটিতে বলতো, মামা আব্বা নেই। কোথায় গেছে তোমার আব্বা? না তো বাজারে গেছেন, বিশেষ প্রয়োজনের তাগিদে একটু মার্কেট গেছেন। কবে আসবে? কবে আসবে মানে এই 5 মিনিট হলো যাওয়া, আর খুব বেশি হলে 5 মিনিট লাগবে আসতে। একটু 5টা মিনিট বসে অপেক্ষা করুন, আব্বা চলে আসবেন। বাস্তবেই 5টা মিনিট 10টা মিনিট বসতে না বসতেই মার্কেট থেকে, বাজার থেকে বন্ধু চলে আসতেন, প্রয়োজন সেরে নিতেন। আর কোনোদিন যদি ওই বাড়ির ছেলেরা বলতো, কাকা আব্বা নেই বাড়িতে, কি বলছিলেন? বন্ধু বলতেন, তোমার আব্বা কোথায়? বলতো, বাচ্চাটা মসজিদে গেছে, বাড়িতে নাই মসজিদে। বেটিরে আমার, বেটারে আমার, তোমার আব্বা মসজিদে গেছে, কবে আসবে একটু বলো। ওই ছোট ছোট ছেলেরা বলতো, কাকা মামা যান মসজিদে গেছে, তাই বলতে পারবো না কখন আসবে, কখন আসবে তা বলতে পারবো না। দুনিয়ার কাজ কামগুলো যখন থাকতো না, সবাই আমরা মসজিদে গিয়ে তাসবিহ তাহলিল করতেন, জিকির আজকার করতেন, নফল নামাজগুলো পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, মসজিদের সময়গুলো কাটাতেন। আমরা মসজিদ থেকে অনেক দূরিয়ে গেছি, মসজিদের মহব্বত আমাদের অন্তর থেকে একেবারে মুছে যায়নি, তবে মুছে যাওয়ার কাছাকাছি। তা না হলে মসজিদের উন্নতির জন্য এরকম এলাকা জুড়ে মাইক লাগিয়ে জালসা করার কোনো প্রয়োজন ছিল না। মানুষ এলাকার ঠিক প্রয়োজন মনে করতো, যেখানে যেটা প্রয়োজন এসে সে প্রয়োজনকে পুরা করে নিত। আল্লাহ পাকের রাসূল তাই বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ পাকের নিকটে সব চাইতে মোহাব্বতের জায়গা, ভালো জায়গা, মূল্যবান জায়গা মসজিদ, এবং সব চাইতে নিকৃষ্ট জায়গা আল্লাহ পাকের নিকটে বাজার। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, অনুরোধ করব, বাজারে খুব বেশি সময় লাগাবেন না। দোকান পাটে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে সময় নষ্ট করবেন না। আপনি বাড়িতেও যদি সে সময়টা কাটান, আপনার ছেলে মেয়ে নাতি পোতাদের সাথে যদি কাটান, তাদেরকে যদি দুটো অক্ষর শিক্ষা দিতে পারেন, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তাদের সাথে দিনী চর্চা যদি করেন বাড়িতেও, তাহলে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহর উপরে আপনার আমল হবে, যে আপনার ওই দাওয়াতটা, ওই কাজটা, ওই কথাটা খুবই ভালো কথা হবে। বাজারে বসে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটা অপেক্ষা। তাছাড়া আল্লাহ পাকের রাসূল মসজিদ ক্ষেত্রে আরো বলেছেন, হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا. قيل وما رياض الجنة؟ قال المساجد. قيل وما ارتعى يا رسول الله؟ قال سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. رواه الترمذي. তিরমিজি শরীফের সহিহ হাদিস। নবী বললেন সাহাবাদেরকে লক্ষ্য করে, ইযা মারতুম বিরিয়াযিল জান্নাহ, এই মসজিদকে আল্লাহ পাকের রাসূল কত ফজিলত দিয়েছেন, কত এর গুরুত্ব, কত এর মর্যাদা। নবীজির জুবান থেকে মসজিদের শানে কি ভাষা বের হয়েছে দেখেন। আল্লাহর নবী বললেন, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিবাহিত হবে, পার হবে, ফারতাউ, তোমরা চরিও। গরু ছাগল যেমন জমিতে মুখ লাগিয়ে চরে, তা চরিও। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, কিলা,
মার রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান আপনি বললেন আল্লাহ রসুল, জান্নাত কোথায়, বাগান কোথায় পাবো, কেমন করে বাগানে জান্নাতের যাব, ঢুকবো, আর কিভাবে বাগানে গিয়ে চলবো? নবী বলেছিলেন রিয়াজুল জান্নাহ থেকে মুরাদ মসজিদ। দুনিয়ার যতগুলো মসজিদ পাবেন, যতগুলো মসজিদ আছে, এই মসজিদগুলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার। জান্নাতের বাগান আপনার গ্রামে রয়েছে, এই বাগানে আপনি আসতে পারেন না? এই বাগানে আপনি এখনো আপনার মনটা লাগেনি এই বাগানে আসতে, জান্নাতের বাগানে আসতে? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আরো জিজ্ঞাসা করেছিলেন, ইলা মারতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি যে চড়তে বললেন, চড়াটা কেমন বুঝতে পারলাম না। মসজিদের ভিতরে কোথাও কোনো ঘাস পাত থাকে না। মসজিদের ভিতরে ঘাস পাত থাকা দূরের কথা, মসজিদের আইনাতে, সাহানে, অজুখানায় যদি একটু সামান্য কাঁচ পোঁটা পড়ে থাকে, তো মুসাল্লিরা এসে মৌলভী সাহেবকে এমন ডাঁটে, আল্লাহ মৌলভী সাহেব কি ব্যাপার, খালি খাচ্ছ আর ভুটি মোটা করছো, এগুলো কি পড়ে আছে, সাফা সুতরা করা? আল্লাহু আকবার। আমি আপনাকে বিচার দিচ্ছি, আপনি কোন এমন রুচির মানুষ যে ইমামকে সামনে রেখে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আর ওই ইমামটাকে আপনি বলছেন কাঁচ পোটাগুলো সাফ কেন করনি? ওই কাঁচ পোটা সাফ করানোওয়ালা লোককে আবার আগা দিকে রেখে আপনি নামাজ পড়ছেন, আবার রুচটা কেমন? কি রুচির মানুষ আপনি? কেন আপনার কি নেকি ওই মৌলভী সাহেব থেকে বেশি নাকি? আপনাকে কাঁচ পোটাগুলো, ঝাড়ু ঝাঁটাগুলো, আবর্জনাগুলো আপনাকে সাফ সুতরা করতে হবে না? শুধু কি মৌলভী সাহেবেরই প্রয়োজন নাকি? না পয়সা দিয়ে রেখেছেন বলে? নাউজুবিল্লাহ, এরকম কখনো করবেন না। মসজিদের সাফ সাফাই, সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি মসজিদে শিষ্যদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে দর্শ দিচ্ছেন। ইতিমধ্যে একজন ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাড়ি থেকে একটা লাড়া, কি বলে, খড় তো নাকি, খড় লেগেছিল। তো ছাত্রটা একটু উঠে গিয়ে খড়টাকে ফেলে দিলেন, ঝেড়ে দিলেন, আর খড়টা নিচে পড়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই খড়টাকে তুলে নিয়ে, ওই লাড়াটাকে তুলে নিয়ে পকেটে ভরে নিলেন। পরীক্ষণে জিজ্ঞাসা করলেন ছাত্ররা, হুজুর আপনি আপনার মুখ থেকে, দাড়ি থেকে এই আবর্জনাটাকে ফেললাম, আবার আপনি সেটাকে পকেটে তুলে ভরলেন, কারণটা কি? পাগল কোথাকার, আমার দাড়ি থেকে কি এই মসজিদটা খারাপ জায়গা? হ্যাঁ, যে তুমি আমার দাড়িটাকে সাফা করলে, আর খোদার ঘর, খোদার বাড়ি, খোদার ঘরটাকে তুমি নোংরা করছো? আমি পকেটে ভরলাম, পারলে বাইরে নিয়ে ফিরে দেবো। ইমাম বুখারীর মতো লোক কত দূরদর্শী ছিলেন। তাহলে আপনাকেও মসজিদের ঝাড়ু ঝাঁটা, পরিষ্কার ইত্যাদি ইত্যাদি আপনারও দায়িত্ব রয়েছে। কি বলছিলাম? মসজিদের ফজিলত, রিয়াজুল জান্নাহ। সাহাবায়ে কেরাম বললেন যে চড়া, কি করে চড়বো, মসজিদের ঘাস পাত নেই। নবীজি বলেছিলেন, ওয়ালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মসজিদে তোমরা যখন যাবে, এরকম জিকির আজকার গুলো পড়বে, সুন্নাত নফল নামাজগুলো পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এই আমলগুলো তোমাদের মসজিদে চড়া হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মসজিদের ফজিলত বয়ান করতে গিয়ে আল্লাহ পাকের রাসূল আর হাদিসে বলেছেন, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله من غدا إلى المسجد أو راحا أعد الله له نزله من الجنة متفق عليه। নবীজি বললেন, যারা সকাল সন্ধ্যা মসজিদে যায় নামাজের জন্য, সালাত আদায়ের জন্য, যারা মসজিদে পদযাত্রা করে, যারা যায়,
যে যতটা কদমকে ফেলে, যে যতটা পাকে ফেলে মসজিদের দিকে এগিয়ে যায়, পদযাত্রা করে, আল্লাহর নবী বললেন আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, ওর প্রতিটি কদমগুলো যেন জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে, সে তত বেশি জান্নাতের কাছে কাছে গেল। তাহলে আপনি আমি মসজিদে হেঁটে আসবো, এই হেঁটে আসাটাও বিফল নয়, বৃথা যাবে না আপনার হাঁটাটা, বরং মসজিদের ফজিলতের সাথে সাথে আপনার পায়ের কদমের ফজিলত হয়ে গেল, যে আপনি যত কদম ফেলে, যত ড্যাগ ফেলে, যত পা ফেলে মসজিদে হেঁটে আসবেন, ততটা আপনার পা যেন জান্নাতের দিকে এগিয়ে গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মসজিদের কি ফজিলত, কি গুরুত্ব! আজকের যুগে রাস্তার ধারে পাশে যে জায়গাগুলো রাইট পজিশনে, সে জায়গাগুলোর প্রচুর দাম। আপনাদের এলাকার জমি রাইট পজিশনের কি দাম বলতে পারবো না, তো আমাদের এলাকায় খুবই দাম। মধ্যবর্তী লোকেরা, গরিব শ্রেণীর মানুষেরা জিন্দগিতে এরা ওই রাইট পজিশনে জায়গা কিনতে পারবে বলে খুব কম আশা। যাদের টাকা পয়সা তারাই দামি জায়গা, রোডের পাশে দামি জায়গা, রাইট পজিশন। সাহাবা জগতে কি ছিল জানেন? রাইট পজিশন, দামি জায়গা কোনগুলো ছিল? মসজিদের ধারে পাশে যে জায়গাগুলো হতো, সে জায়গাগুলোর দাম বেশি হতো। আল্লাহু আকবার। মসজিদের ফজিলতের সাথে সাথে ওর আশেপাশেকার জমিগুলোর দাম বেড়ে যেত। কি মসজিদের গুরুত্ব এবং ফজিলত, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাকের রাসূল আরো তিনি হাদিসের মাঝে মসজিদের কথা বয়ান দিয়েছেন। হাদিসের বর্ণনাকারী হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ান বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلام إلى المساجد بالنور التام يوم القيامة। আল্লাহর নবী বললেন বাশশিরিল মাশাইন, যারা পদযাত্রা করে, যারা পায়ে হেঁটে যারা আসে, বাশশিরিল মাশাইনা ফিজ যালামি, অন্ধকার রাত্রিতে, অন্ধকারকে চিরে, হাতে লাইট নেই অথচ মসজিদে আমি যাব নামাজ পড়ার জন্য, অন্ধকারকে অন্ধকার মনে না করে অন্ধকারকে চিরে ফিরে, নবীজি বললেন তাদেরকে বাশারাত দাও, তাদেরকে খুশখবরি দাও, বিন্নুরি তাম্মে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন তাদেরকে কমপ্লিট একটা আলো দেওয়া হবে, জ্যোতি দেওয়া হবে, লাইট দেওয়া হবে, কমপ্লিট, সম্পূর্ণ। আমি যে মাইকে কথা বলছি এর মধ্যে সম্পূর্ণতা নেই, একটা তার কেটে গেলে বন্ধ হয়ে যাবে, বাল্ব জ্বলছে দেখছেন, একটা তার কেটে গেলে বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধকার রাত্রিতে এশা এবং ফজর এই দু ওয়াক্তে, শুধু এই দু ওয়াক্তই নয়, এশা এবং ফজর, তার মানে এই অন্ধকারে যখন যে বান্দা মসজিদে আসতে পারবে, বাকি দিনের উজালায় তো আসবেই আসবে। পাঁচে গানা নামাজ যারা মসজিদে পড়ে, বিশেষ করে এই রাত্রির অন্ধকারে এশা এবং ফজরের সালাত আদায় করার জন্য যারা আসে, নবীজি বললেন কিয়ামতের মাঠে তাদেরকে কমপ্লিট আলো দিবে, কমপ্লিট, যে আলোর কোনো ব্যাটারি শেষ হবে না, তার কেটে যাবে না, বাল্ব ফিউজ হয়ে যাবে না, একেবারে গন্তব্য স্থানে ঠিক পৌঁছে দিবে ওই লাইটে। ওই লাইটের সম্পর্কে আমি সূরা হাদীদ থেকে লম্বা আপনাদের আয়াত পরস্পর ধারাবাহিকতার সাথে পড়ে শুনিয়েছি। যদি সময় সাথ দেই তাহলে ইনশাআল্লাহ সেদিকে আপনাদের ধ্যান আকৃষ্ট করব। তবে সভাপতি মহোদয়ের ইশারা ও ইঙ্গিত কিছু কালেকশনের দিকে আপনাদেরকে ধ্যান আকৃষ্ট করার জন্য, বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা এসেছি শুধুমাত্র মসজিদকে কেন্দ্র করে, মসজিদের মহব্বতে। তাই আমি বলবো একেবারে অল্প মানুষ, জি এত অল্প মানুষ জালসাতে, আমি তো জানতাম যে আপনাদের এলাকায় ছোট ছেলে মনে হয় কম হয়,
আমাদের ঝাড়খণ্ড বিহার থেকে ছোট ছোট ছেলে আপনাদের বাঙ্গালে কম হয়, মানে ছেলে কম নেন আপনারা, তো তো ছেলে মেয়ে কম হয় ছোট ছোট, মানে বড় মানুষ তো মনে হয় বেশি হয় নাকি, না ছোটরাই তো বড় হয়েছে। আল্লাহু আকবার। মসজিদের জালসা আমি দরখাস্ত করব, আমি তো বলতে সাহসই পাচ্ছি না যে আমি আমার আবদারটা কিভাবে রাখবো। জি ভাই বন্ধুরা আমার, যিনারা এখনো স্টেজে প্যান্ডেলে এখনো যিনারা আসেননি, অনুরোধ করবো আসুন, আপনারা জালসাগায় আসুন। আজকে সুবর্ণ সুযোগ, এই সুযোগ হাতছাড়া হতে দিয়েন না। কারণ আজকের যে দান আপনার হবে, এই দানটা সম্পূর্ণ লাগবে খোদার ঘর তৈরি হতে, খোদার বাড়ি তৈরি হতে। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘরকে মাম্বানা লিল্লাহি, আল্লাহর জন্য যারা ঘর তৈরি করে দেয়, মসজিদ বানিয়ে দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মাঝে স্পেশাল ঘর তৈরি করে দেন। জান্নাত জায়গাটাই তো এমন সুন্দর জায়গা, আল্লাহু আকবার। জান্নাতে যাওয়া দূরের কথা, ফেরেশতারা যখন জান্নাতে রেখে নিয়ে যাবেন জান্নাতে, তো জান্নাতের বহুদূর আগে যে গেট গুলা বানা হবে, গেট, এমএলএ এমপিরা এলে স্টেজ থাকে এখনো 2 মাইল দূরে, আর জায়গায় জায়গায় যে গেট তৈরি থাকে, তো জান্নাতে যাওয়ার বহুদূর আগে গেট হবে। তো জান্নাতি ভাববে আমি জান্নাত চলে এসেছি বলে বসে যাবে গেটে। জি, ফেরেশতারা বলবেন কি ব্যাপার, ব্যাপার কি, জান্নাত চলে এসেছে, পাগল, জান্নাত নয়, এটা জান্নাতের এটা বাহির গেট, এরপরে আরো চলো না এখন। আল্লাহু আকবার। তো জান্নাত কেমন হবে, যারা জান্নাত যাবে তারাই বুঝতে পারবে, না গিয়ে সম্পূর্ণ জান্নাতের বিবরণ বুঝে আসবে না, এই মাথাতে সম্পূর্ণ নিতে পারবে না। তো এই জান্নাত, তো জান্নাতের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্পেশাল একটা ঘর তৈরি করে দিবেন। যদি আপনি মসজিদে দান করেন, তো মসজিদ নির্মাণ করেন, মসজিদ যদি মেরামতি করেন, মসজিদে খায়রাত দান করেন, আপনি দান খায়রাত, তো আল্লাহ পাক আপনার জন্য ওই জান্নাতের মধ্যে আবার ঘর তৈরি করবেন। গাড়ি দেখছেন, এক্সপ্রেস গাড়ি, লোকাল গাড়ি কত রকম, তো গাড়ির মধ্যে ট্রেন গাড়িতে কত অনেক রকমের মতো অনেক রকম ডাব্বা থাকে, জেনারেল থাকে, আবার রিজার্ভেশন থাকে, ওর মধ্যে আবার এসি স্পেশাল ডাব্বা থাকে। তো মনে করে নেন যে জান্নাতের মাঝে আবার স্পেশাল ভাবে আপনার জন্য ঘর তৈরি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এ কথা আল্লাহ পাকের রাসূল বললেন। তো আপনারা জান্নাতের মাঝে, জান্নাতের ভিতরে স্পেশাল ভাবে ঘর নিতে কে কে ইচ্ছুক, হাত তুলেন দেখি, হাত তুলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ওয়া হাসানাল জাযা, মাশাআল্লাহ। আমি একটা জিনিস আমাকে খুব বেশি আনন্দ দিল, যে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন, ঝাড়খণ্ডের মানুষ তো, যাক কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো আমরা যখন জান্নাতের লালায়িত, সবাই জান্নাতের আশাবাদী যে আমরা জান্নাত যাব, অবশ্যই জান্নাত আমরা যাব, আল্লাহ আমাদের দিবেন জান্নাত। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের সবাইকে, ইয়া রাব্বাল আলামিন, যে কটা লোক অন্তত পেকে এখানে আমরা এসে গেছি, আল্লাহ তোমার মহব্বত, তোমার মসজিদকে সামনে রেখে আল্লাহ তোমাকে এই কথাটা বলছি যে আমরা তোমার মসজিদের মহব্বতে এসেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও না দিও, জাহান্নাম দিও না। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বাঁচিয়ে রাব্বুল আলামিন, যেন জাহান্নাম যাওয়া না লাগে। দেখেন, জাহান্নাম যাওয়া না লাগলে, জাহান্নাম যেতে যদি না হয় তো আর জায়গা নেই, জান্নাত আছে, হয় জান্নাত নয় জাহান্নাম। জাহান্নাম থেকে খালি বেঁচে যান, ইনশাআল্লাহ জান্নাত যাবেন। জি, পুলসিরাত দেখিয়া দয়ার নবীজি কান্দেন যারে যা,